পহেলগাম ইস্যুতে এখনও ভারত পাকিস্তান উত্তেজনা কাটেনি। সংঘর্ষ, সামরিক সক্ষমতা ও যুদ্ধবিরতি নিয়ে পরস্পরকে নানাভাবে তুলোধুনো করতে ব্যস্ত দুদেশ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, পাক সেনাবাহিনী ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে। আর ভারত বলছে যুদ্ধবিরতির জন্য লেজ গুটিয়ে দৌড়ে গেছে পাকিস্তান। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। পহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তান সংঘর্ষে উদ্বেগ ছড়ায় বিশ্বজুড়ে। তবে পাল্টাপাল্টি হামলা 4 দিনের বেশি স্থায়ী হয়নি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে। 10 মার্চ বিকেল থেকে যুদ্ধবিরতি চললেও কথার বাণে পরস্পরকে জর্জরিত করেই চলেছে দুদেশ। স্থানীয় সময় বুধবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দেশবাসীকে সতর্ক করে বলেন, ভারত যুদ্ধবিরতি ভেঙে আবারও হামলা চালাতে পারে। জিও টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, এরকম কিছু হলে শক্ত জবাব দেবে ইসলামাবাদ। খাজা আসিফ বলেন, পাকিস্তানের দাঁত ভাঙা জবাব দেওয়ার পর থেকেই নিজ দেশে কোণঠাসা হয়ে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার করতে তিনি পাকিস্তানে হামলার নির্দেশ দিতে পারেন। But will definitely hit their military installations. আর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দাবি, পহেলগাম ইস্যুতে পাকিস্তানের হামলায় চরম মানসিক আঘাত পেয়েছে ভারত। পাসরুর সেনানিবাসে সৈনিকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, পাক সেনাবাহিনী ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে। টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি against any misadventure. বসে নেই ভারতও। 4 দিনের দ্বন্দ্বে পাকিস্তান খুব খারাপভাবে পরাস্ত হয়েছে দাবি করে কলকাতার পত্রিকা আনন্দবাজার বলছে, কূটনৈতিক ও সামরিক দুইভাবেই জিতেছে ভারত। এই নিয়ে পেন্টাগনের প্রাক্তন কর্মকর্তা মাইকেল রুবিনের একটি সাক্ষাৎকারও প্রচার করেছে এবিপি। সেখানে রুবিনকে বলতে শোনা গেছে, ভারতের আক্রমণে দিশেহারা পাকিস্তান যুদ্ধবিরতির জন্য 2 পায়ের মাঝে লেজ রেখে ভীত কুকুরের মতো দৌড়ে গেল। Pakistan went running to try to achieve a ceasefire, like a scared dog with its tail between its legs. রুবিন আরও বলেন, পাকিস্তানি সেনা শুধু হারেনি, খুব বাজেভাবে হেরেছে। এ বাস্তবতা থেকে তারা নিজেদের সরাতে পারবে না। স্পষ্টতই পাকিস্তানি সেনার মধ্যে সমস্যা রয়েছে, কারণ এটি পাকিস্তানি সমাজের জন্য একটি ক্যান্সার এবং সামরিক বাহিনী হিসেবে এটি অযোগ্য। Pakistani officers in uniform attended the funeral of terrorists shows that there is no differentiation between a terrorist and a member of the ISI or the Pakistani armed forces. এদিকে ভারতের মণিপুরে অভিযান চালিয়ে 10 বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করেছে আধা সামরিক বাহিনী আসাম রাইফেলস। অপরদিকে উত্তরপ্রদেশের 7 জেলায় অভিযান চালিয়ে 225টি মাদ্রাসা, 30টি মসজিদ, 25টি মাজার এবং 6টি ঈদগাহ ধ্বংস করেছে যোগী আদিত্যনাথ সরকার। দাবি করা হচ্ছে 280টি ধর্মীয় স্থাপনা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে নির্মাণ করা হয়, যা মূলত অবৈধ। কাজী শাহরিন, মোহনা সংবাদ।